আপনাদেরকে দেখিয়েছিলাম গত সন্ধ্যায়। আজকে ধর্মশালাটি আপনাদেরকে দেখাবো। দেখুন, নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে হলে কেমন সুন্দর জায়গাখানি আপনাদেরকে তুলে ধরছি। দেখলেন, এবার চতুর্দিকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কমপক্ষে ৩০০ খানি ঘর রয়েছে, কম বেশি। আবার পাশে দেখুন মনোরম দৃশ্য, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ঠিক মতো থাকতে, শান্ত বাড়ির একঘেয়েমিতে কাটাতে আপনার এখানটা কয়েকদিন কাটানোর মনোরম জায়গা। উল্টো দিকেই দেখছেন ঠাকুরের মন্দির রয়েছে। দেবাদিদেব মহাদেব রয়েছেন, মা দুর্গা রয়েছেন, প্রণবানন্দ মহারাজ অবশ্যই রয়েছেন বড় জায়গা করে। দেখুন কত সুন্দর ফুল, গাছগাছালি, সবুজ পরিবেশ মনোরম। এর মধ্যেই কম খরচায় এখানে থাকা যায়, নিরিবিলির মধ্যে শান্ত পরিবেশে। তাহলে আজ দেখতে পাচ্ছেন গোমাতা মন্দির, দুধের ক্যান রাখা আছে। দেখুন গরু, আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে এখানে দুধের ব্যবস্থাও রয়েছে। সঙ্গে আনলে কোনো অসুবিধাই হবে না তার দুধের জন্য। সঙ্গে গরমের ব্যবস্থাও আছে। 1 2 3 4 5 6 6টি কিন্তু ক্যামেরাবন্দি করা যাচ্ছে না, তাই আপনাদেরকে পর দেখিয়ে গেলাম। আশা করছি বুঝতে পারছেন যে কী মহা উৎসব হতে চলেছে। উনানের মধ্যে দেখুন কত বড় উনানখানি হয়েছে। রূপের কুমড়ো দেখুন রাখা আছে পরপর। চতুর্দিকে ওয়ার্কার কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। গোবর সার থেকে কেমন মেশিনে দেওয়া হচ্ছে দেখুন। তো দেখলেন, দেখুন বায়োগ্যাস এখানে রয়েছে। এখানে কিন্তু সব কিছু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী গোবর গ্যাস দিয়েই হয়, কোনো ভেজাল মেশানো নেই। সামনে দেখুন ধানের আড়ত, গোলা সব কিছু রয়েছে। সব কিছু চাষে হয়, সব কিছু চাষে। ফুলের চাষ, সামনেই দেখুন গাজরের চাষ। আরও আপনাদেরকে অবাক করা সবই দেখাচ্ছি। মৌরি রয়েছে, দেখুন মৌরির চাষ, বাঁধাকপি মাঠ ভর্তি। এখানে কিন্তু সব গোবর চাষ, গোবর সার দিয়েই কিন্তু তৈরি হয় যে কোনো আনাজ সবজি। এখানে বেগুন গাছ, আম গাছ, পুকুর দেখতেই পাচ্ছেন। দারুণ দারুণ মনোরম দৃশ্য। কিন্তু যতদূর চোখ যায় ততদূরই শুধু সুন্দর সুন্দর ফুলের চাষ রয়েছে, সবজি চাষ রয়েছে। দেখবেন শুধু সবুজ আর সবুজ, ধানের গোলা, মরাই, দারুণ দারুণ। কিন্তু কয়েকদিন কাটানোর জন্য খুবই ভালো জায়গা, ফুলে ফলে ভরা সুন্দর জায়গাটি। দেখুন, আপনাদেরকে মন্দিরের কাছে নিয়ে যায়। সামনেই মন্দির দেখতেই পাচ্ছেন। আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওখানা বানাই। এই যে প্যান্ডেল হচ্ছে, যাত্রা হবে নটি বিনোদিনী, তার সাথে আরও আনুষঙ্গিক অনেকগুলি অনুষ্ঠান রয়েছে শুধুমাত্র 16 তারিখের জন্য। প্রতি বছরই মহা উৎসবটি হয়। এই সময় আপনারা আসতে পারেন অনুষ্ঠান দেখার জন্য। এই যে এই বিল্ডিংটি দেখছেন, এখানেও থাকা যায়। আর বাকি মূল বিল্ডিংটি হচ্ছে এটা। এখানে 3 বেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে, সকালে জলখাবার, দুপুরে ভাত এবং রাত্রে। যদি আপনারা রুটি খেতে চান তাহলে কিন্তু রুটিরও ব্যবস্থা রয়েছে, এমনকি ভাতও রয়েছে। সকালে জলখাবারে মুড়ি খেলে 30 টাকা আর রুটি খেলে 50 টাকা। দুপুরের ভাতের কুপন করতে হয় 60 টাকা, এবং রাত্রে যেটা হয় সেটাও 60 টাকা ধার্য হয়েছে। এই দেখুন